শেখ হাসিনার জমানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের সাজা দেওয়া হয়েছিল তাদের মধ্যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলাটি সম্ভবত সবচেয়ে আলোচিত। তিনি জামাতের নেতা হলেও জামাতের বাইরে তার বিপুল জনপ্রিয়তা ছিল, বিশেষ করে তাফসির মাহফিলের কারণে। আমরা যেটা দেখি যে ট্রাইব্যুনাল যখন তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় তখন সারা দেশে বিপুল বিক্ষোভ হয়, খুব বেশ উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয়। তখন যেটা দেখা গেছে যে 2-3 দিনের মধ্যে 150 শতাধিক মানুষ পুলিশের গুলিতে নিহত হন। জুলাই আগস্টের আগে এটি বাংলাদেশের ইতিহাসে পুলিশের গুলিতে নিহতের সবচেয়ে বড় ঘটনা। আমরা যেটা দেখি যে পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার সাজাটা কিছুটা কমিয়ে দেয় এবং তাকে আমৃত্যু কারাদণ্ড দেয় এবং কারাদণ্ড ভোগরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সেটা নিয়েও আসলে নানা রকম আলোচনা আছে যে তিনি কিভাবে মারা গেলেন। তা আমরা যেটা দেখি যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার ব্যাপারে একমত হতে পারেনি। বিচারপতি আব্দুল ওহাব মিয়া তাকে খালাস দিয়েছিলেন, অন্যদিকে সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠ বিচারপতি তাকে আমৃত্যু কারাদণ্ড দেন। অন্যদিকে বিচারপতি মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন, তিনি তাকে মৃত্যুদণ্ড দেন। মাওলানা সাঈদীর বিচারটা খুবই বিতর্কিত এই কারণে, তার বিচার চলাকালেই তখনকার ট্রাইব্যুনালের যে প্রধান চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক, তিনি অন্য একজন আইন বিশেষজ্ঞের সঙ্গে যে স্কাইপে আলাপ করছিলেন, যেটা পরবর্তীতে আমার দেশ সহ কয়েকটি গণমাধ্যমে পাশ হয়, আমার দেশ বাংলাদেশে আর বাইরে ইকোনমিস্ট যেটা প্রকাশ করেছিল। তো সেখানে আমরা যেটা দেখি যে নিজামুল হক নাসিম বলতে থাকেন যে মাওলানা সাঈদী এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর যে মামলা, এটা অনেকটা গ্রাম্য সালিশের মতো মামলা, কিন্তু আমরা যেটা দেখি যে সেই সালিশে মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সুখরঞ্জন বালির ঘটনাটা খুবই উল্লেখযোগ্য। তিনি ছিলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী, কিন্তু পরবর্তীতে তিনি আসামি পক্ষে মাওলানা সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন, কিন্তু ট্রাইব্যুনালে আসার পথে তাকে তুলে নেওয়া হয়, অপহরণ করা হয় এবং পরবর্তীতে তাকে ভারতে পাওয়া যায়। সেখানে তিনি কয়েক বছর কারাভোগ করেন, পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু সুখরঞ্জন বালি খুবই, আমি বলবো, একটা বড় মানুষ। তিনি মাওলানা সাঈদীর জানাজাতে যোগ দেন এবং স্পষ্ট করে বলেন যে তার বাই হত্যায় মাওলানা সাঈদী জড়িত ছিলেন না। কিছুদিন আগে তিনি ট্রাইব্যুনালে এসেছিলেন এবং সেখানেও তিনি একই কথা বলেছেন। এখন সর্বশেষ যেটা জানা গেল যে আরও 3 জন সাক্ষী ট্রাইব্যুনালে এসে অভিযোগ দিয়েছেন এবং তারা যেটা বলেছেন যে তাদের উপর চাপ দিয়ে নির্যাতন করে মাওলানা সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়। এজন্য তারা সুনির্দিষ্টভাবে 40 জনকে দায়ী করেছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। এই ঘটনা প্রবাহ এটা একদম নিশ্চিত করে যে মাওলানা সাঈদী অবিচারের শিকার হয়েছিলেন।